গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। এখন মনে হয় যে চুলটা ছোট করে বেশ ভালোই হয়েছে, তার কারণ কেয়ার করাটাও একটু ইজি হয়ে গেছে আর শুকানোটাও ইজি হয়ে গেছে। অন্য সময় কি হতো, যখন হেয়ারটা প্রচণ্ড লং ছিল, মানে আমার তো কোমর ছাড়িয়ে গেছিলো, তো ওই চুলটা শোকাতে শোকাতে সারাটা দিন, প্রায় রাত্রে গিয়ে যখন আমি শুতাম তখনও দেখতাম হালকা হালকা ভিজে। তো এখন ছোটো করে দেওয়াতে চুলটা কী হয়েছে, একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। চুলটা অনেকটা আগে থেকে বড় হয়ে গেছে। আমি না ভাবতাম এই অবধি ছিল, এতটা কিন্তু এই কটা দিনের মধ্যেই বড় হয়েছে। এইটুকুনি ছিল, এতটা যেটা দেখছো এটা কিন্তু এই কদিনে বড় হয়েছে। আর অনেকেই আমাকে বলো যে দিদি হেয়ার লং করার জন্য কি কি করছো সেটা শেয়ার করো। হেয়ার লং করার জন্য বিশেষ করে আমি কিচ্ছু করছি না, নর্মাল যে হেয়ার কেয়ার যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলোই আমি মাঝে সাঝে সময় পেলে করি, বাকি আলাদা করে আমি কিচ্ছু করি না। তোমরা ওই হেয়ার কেয়ারগুলো ফলো করো, যখন ঠিকঠাক চুলটা পুষ্টি পাবে না তখন চুল এমনিই সুন্দরভাবে বাড়বে। এটা হচ্ছে কলমি শাক ভাজা, ডাল, এটা হচ্ছে লঙ্কা ভেজে রেখেছে, আলু সিদ্ধ মাখবে বলে, আর ফুলকপি আলু দিয়ে তরকারি। হ্যাঁ মাম্মা, আর এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছের ঝোল আলু দিয়ে, ধনেপাতা দিয়ে। আর ফুলকপি না, ফুলকপি দেয়নি না, যে তরকারি করেছি যেহেতু ওই জন্য আর দিইনি। এর পার্সেল আসার নাম নেই, পরের গুলো চলে আসছে। আমার যেটা প্রথম অর্ডার দেওয়া ছিল, যেটা নিয়ে এই মানে বেরোনোর দিন রাশে যেদিনকে গেলাম সেদিনকেও আশ্রমে যাওয়ার আগেও আমি টেনশন করছি যে যদি চলে আসে আমি কার কাছ থেকে, মানে কাকে দিয়ে ওটা রিসিভ করাবো। এখনো তার কোনো টিকি পাত্তা নেই। কালকেও দেখিয়েছে যে ডেলিভারি হবে করে, রাত্রিবেলায় গিয়ে দেখাচ্ছে ফেল্ড, মানে নেক্সট ডে ডেলিভারি হবে। মানে ওই দিন বেরিয়ে গেছে আউট ফর ডেলিভারি, কিন্তু তারপরেও ডেলিভারি হয়নি। আজকে দেখা যাক কি হয়, ওটা আসে কি আসে না। কিন্তু তার 2 দিন না 3 দিন পরে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা আজকে চলে এসছে। এই জাস্ট ফোন করলো, মানে আমি বুঝতে পারছি না ওটা আদতেও আমার হাতে এসে পৌঁছবে কিনা। সারা জায়গা দেখো কি আমাদের ঘরে কি করছে, নিজে ফেলবে সব নিজে করছে। আমাকে বলে তোমাকে এত বলি ক্রিম ফেলো না, তুমি একদম কথা শুনছো না। বসে থেকে থেকে ওপরে চলে এলাম। কখন বলেছে, কখন ফোন করেছে করে বললো কাছাকাছিই চলে আছি, মানে 2 মিনিটের ডিস্টেন্সে রয়েছে, কিন্তু 15 মিনিট হয়ে গেছে আমি নিচে বসে আছি, এখনো তার পাত্তা নেই কোনো। আমি মামনিকে বলে আসলাম তুমি নিচে আছো তো তুমি একটু নিয়ে নিও, আমি ওপরে যাই। ফাইনালি এসে গেছে অলির। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে এটা আমি কোথা থেকে অর্ডার করি। এটা আমি ডিরেক্ট ফেসবুক থেকেই অর্ডার করি। ফেসবুকে যখন এর অ্যাডগুলো আসে তো ওখান থেকে শপ নাও বলে নিচে অপশান দেওয়া থাকে, সেখান থেকে গিয়ে আমি ডিরেক্ট একটা অ্যাকাউন্ট করে ওখান থেকে অর্ডার করে দিই। তো এটার মধ্যে রয়েছে আমার ভীষণ পছন্দের একটা জিনিস, ডেলি স্কিন কেয়ারে যেটা লাগে সিটিএম এর মধ্যে, তো সেটা দেখাচ্ছি তারা। আবার চলে এসছে ফটফট করে ফাটানোর মামুনি আর সোনায়ের। অলি সুনহ্যারি, এই যে মিস্ট কাম টোনার বা সেরাম যেটা বলতে চাও সেটাই বলতে পারো। এটা 3 ধরনেরই কাজ করে। ইভেন এটা মেকআপ সেটিং স্প্রে হিসেবেও কিন্তু কাজ করে। মানে মেকআপ করার আগে তুমি টোনার হিসেবে অ্যাপ্লাই করো, তারপরে তুমি সেটিং স্প্রে হিসেবে মেকআপটা হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করো, মানে দুটো ক্ষেত্রেই এত সুন্দর একটা রেজাল্ট আসে, একটা গ্লো চলে আসে যেটা একদম ন্যাচারাল মনে হয়। আর ডেলি আমি স্কিন কেয়ারে এটা ব্যবহার করি। সো এটা আমি সেকেন্ড টাইম অর্ডার করলাম, ফার্স্ট এডটা জাস্ট এইটুকু বাকি, এইটুকুনি। তো ওটা শেষ হয়ে এসছে, তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে ওটা থাকতে থাকতেই আর একটা অর্ডার করে দিই। আর এটা না খুব মানে রিফ্রেশিং ফিল হয়। আমাদেরকে ক্লোজে দেখিয়ে দিলাম অলি সুনহ্যারি। আনবক্সিংগুলোই সোনাইয়ের সাথে করি, কিন্তু এই একটাই আনবক্সিং যেটা আমি সোনাইয়ের সাথে করতে পারবো না, কারণ এটা দেখেই ও একদম মানে এতটাই এক্সাইটেড হয়ে যাবে, এটাকে খুলে দিতে হবে এবং নিজে নিজে স্প্রে করতে করতে বোতলটা আমার এমনি ফাঁকা হয়ে যাবে। তো তার থেকে আমি ওর আড়ালেই বাবার কাছে রয়েছে বলে ভাবলাম যে চলো বেস্ট টাইম তোমাদের সাথে এটা শেয়ার করে দেওয়ার। সোনাইয়ের প্রসাদ ফলের রস। রাস পূর্ণিমার দিন যেগুলো সোনাই কিনেছিল সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমরা যেগুলো বড়রা কিনেছিলাম সেটা আর দেখানো হয়নি, কারণ মামুনি ওপরে এসে রেখে দিয়েছিল ভেতরে। এবার সেটা থেকে আবার খুলে টুলে বের করে দেখানো আর তখন হয়নি।
তো ওই জন্য আজকে যখন বেরিয়েছে তখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা নিয়েছি মেনলি সিংহাসনের ভেতর সাইডটাতে পাতার জন্য। সিংহাসনের ভেতরে পাতার জন্য আলাদা করে কাপড় কেনা হয় প্রত্যেকবার, তো সেটার থেকে বেটার না, এটা দেখতেও সুন্দর আর একদম লম্বা মতনই রয়েছে। আর একটু বড় হলে পুরো সিংহাসনের জায়গাটা হয়তো কভার করে নিত। যাই হোক, একটু এদিক ওদিক থেকে হয়তো ফাঁকা থাকবে। আর নেওয়া হয়েছে এটা, দেখো এটাও বেশ সুন্দর না দেখতে। তো প্ল্যান এরকম হয়েছে, এটা ভেতর দিকটাতে পেতে যদি সামনের দিকটা একটু জায়গা ফাঁকাও থাকে এরকমভাবে দিয়ে দিলে তার উপরেও কিন্তু সুন্দর ঠাকুর বসানো যাবে। এবার সিংহাসনের ওখানে পাতার পর বোঝা যাবে যে কোনটা কিভাবে সেট করলে ভালো লাগবে। তবে দুটোই আমাদের ভীষণ ভালো লেগেছে, আর কালারটাও ম্যাচিং হয়ে গেছে। তো এটা তো দেখতে বেশি কিউট, একদম পুরো পদ্ম ফুলের মতন, দারুণ লাগছিল। ওখানে সব কিছুই মোটামুটি ঠাকুরের জিনিসগুলো সবই দেখতে ভীষণ সুন্দর ছিল। যেটা কিনেছি সেটা হচ্ছে এই ঝুড়িটা, হেভি কিউট না দেখতে, একদম ছোট্ট। আর এটা কি জিনিস রাখার জন্য একদম বেস্ট। তো আমি ভেবেছি এটা ড্রেসিং টেবিলের সামনে, আর না হলে ভেতরের সামনে তখন রাখার জো নেই এনার জন্য, ইনি দেখলেই টুকটুক করে নিয়ে নিয়ে সব বাইরে ফেলে দেবে। ওই দেখো ঝুড়িটাই নিয়ে নিল। তাই ভাবছি যে না, ভেতরেই সুন্দর সাজিয়ে গুছিয়ে জিনিসগুলো রাখবো এর মধ্যে। চলো নেমে পড়ছো, মানে খুব সাহস হচ্ছে না, নেমে পড়ছো, হাত ধরো, নামো। ইয়া কি নিতে যাচ্ছি? ঘটি গরম হয়ে গেছে, খুলে দাও। ধরতে পারবে তুমি? পড়ে যাবে সব। পেঁয়াজ দাওনি তো? ঝাল দাও? না না, পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছাড়া বললি। হ্যাঁ, ঝালও দাওনি তো? না না, লঙ্কা ছাড়াই। বাবা রে, চুপ করে দাঁড়িয়েছে, হাতে ধরলে পড়ে যাবে বাবা। ঘটি গরমের যে আওয়াজটা পেয়েছে ওর থেকে ও তো বোঝেনি, কারণ ও তো ঘটি গরম বোঝে না। না পড়বে না, আস্তে আস্তে ধরো, আস্তে ধরো। হ্যাঁ, ও তো বোঝে না। এবার আমার মুখে একগাল হাসি দেখে বলছে মামা কি হলো তোমার? আমি বলছি ঘটি গরম। হচ্ছে আমিও খাবো ঘটি গরম। ফার্স্ট ঘটি গরম টেস্ট করছে। মামাই খাবে, সোনাই একটু করে টেস্ট করে নিক নতুন খাবার। কেমন ঘটি গরম? ভালো? ওর নামটা শুনেই বেশ ইন্টারেস্ট পেয়ে গেছে, বলছে ঘটি গরম। গলির মধ্যে সচরাচর ঢোকে না, তো আজকে ঢুকেছে এই সময়টাতে, এই ঠান্ডা ঠান্ডা পড়ার আগে আগেই ঘটি গরমটা আসে। জল ঝাল লাগছে, নাক ঘেমে গেছে তো, ঝাল লাগছে। এবার বাকিটা মাম্মা খাবে। আচ্ছা ঠিক আছে, আমার সোনা কত ভালো। গরম গরম ছিল না? দেখি তুমি বাটিতে করে কি কি খাচ্ছ একটু দেখি, তোমার ঘটি গরমটা একটু দেখি। ব্লুবেরিজ গুলো দেখাও। ই ব্লুবেরি শেষ তো। ঘটি গরমে আজকাল ব্লুবেরিজ দেয়? ড্রাই খেজুর দেয়? কেমন টেস্ট? ঝাল লাগছে? ঝাল লাগছে না তো? বলছে মামা ঝালও লাগছে না, এটা তো আরো টেস্টি। ভালো? কি আওয়াজ হচ্ছে না? দেখো আমার সোনা আজকে ইয়ে খাচ্ছে, ঘটি গরম খাচ্ছে। আবার খুশি মনে ঘটি গরম খাচ্ছেন, যে ঘটি গরমে না আছে ঝাল, না কোনো খারাপ জিনিস, ব্লুবেরিজ রয়েছে, ড্রাই খেজুর রয়েছে। তো তোমাদের সামনে এক গাল মতন নিল, তারপর তো বললাম আমাকে দাও, আমাকে দিয়ে দিয়েছে। এবার আমি খেয়ে নিয়েছি যাতে ও আর দ্বিতীয়বার না চাইতে পারে। এবার টেস্ট করার টু করেছে, ও বলছে মাম্মা একটু একটু ঝাল ছিল, আর একটু আমায় এনে দাও না। কাকুও চলে গেছে, আমি খেয়েও দিয়েছি, যে ওকে আর একটুকুনি হাতে দেবো সেটা দিতে পারিনি। হট করে মাথা এলো আরো ব্লুবেরি দেবো, দাঁড়াও আমি খুঁজে আনছি। হট করে বুদ্ধিটা মাথায় এলো, ব্লুবেরিজ ভালো খায়, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ব্লুবেরিজ, ড্রাই খেজুর, কর্নফ্লেক্স সবকিছু মিলিয়ে মিশিয়ে বাটিতে করে দিয়েছি। ওটা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। একটা বাটিতে করে দিয়ে বলছে এই নাও, এটা ওই কাকুটা দিল। এবার যেই ব্লুবেরিটা দেখেছে না, খুশিতে আর কোথায়, মানে একদম মুখে মুখ চোখে বোঝা যায় যে ও কতটা খুশি হয়। হ্যাঁ সত্যি তো, আমি শুধু দেরি করছি। ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। তাহলে সুপার ডুপার হিট এই ঘটি গরম আমাদের। আমি তো নই, হ্যাঁ আমি খাই। তুই আর কি আছে দেখি? এগুলোই আছে। এরকম ঘটি গরম খেয়েছো কোনোদিন? না, টেস্টি এবং হেলদিও। খাইনি। হেলদি ঘটি গরম। আমাকে একটু দেবে? এক্ষুনি তো দিল গো একটা ব্লুবেরি, আবার চাও? তাহলে তো পালাবেই।
প্ল্যানটা হুট করেই করেছি যে আজকে একটু লুচি করে সবাইকে চমকে দেবো, মানে লুচি করে সন্ধ্যাবেলায় আমরা সবাই লুচি খাবো, এরকম একটা প্ল্যান ছিল। মামুনি সোনামাকেও দেবো, আর দুজনেই দুটো ঘরে ছিল, মামুনিও শুয়েছিল সোনামাও শুয়েছিল, তো কেউই জানে না, আমি লুকিয়ে লুকিয়ে সবটা করেছি। তাই আমি ভাবলাম যে সন্ধ্যাবেলায় চমকটা দিতে পারবো, কিন্তু সেটা হলো কোথায়, মেয়ের খাবার করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো ওকে টাইম মতন খাইয়ে দাইয়ে লুচিটা করতে একটু সময় লেগে গেল। সব ফুলকো ফুলকো লুচি রেডি, আর করেছি সাদা আলুর তরকারি। 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি তো বেশ অনেক দিনই করেছি, ওই জন্য আজকে ভাবলাম না সাদা আলুর তরকারিটা বাড়ির সবাই খেতেও ভালোবাসে, তো আজকে এটা করি। তো একটু পাতলা পাতলা করে করেছি, যদিও এখন একটু মাখামাখো হয়ে এসেছে, একদম পাতলা ভালো লাগে না। তো এটা আর গরম গরম ফুলকো ফুলকো লুচি, দেখছো দিনে দিনে ইমপ্রুভ হচ্ছে। আগে লুচি এক আধটাও তাও মিস হতো, আজকে এক আধটাও মিস হয়নি, প্রত্যেকটা ফুলকো একদম ঢাকাই পরোটার মতন লাগছে। শুরুতে ভেবেছিলাম একটু ছোট ছোট করবো, কিন্তু ভাবলাম সেই বেকার খাটনি, ছোট ছোট করো, অনেকগুলো হবে, তার থেকে বড় বড় করো, সংখ্যায় কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। টিফিন না সই, ডিনার সই, কিন্তু সারপ্রাইজ কিন্তু হয়েছে। সোনামা এক্ষুনি বলছে হঠাৎ লুচি, তো কেউ তো জানতোই না। মামনি যেহেতু আমার আওয়াজ ফাওয়াজ পেয়েছে, আর যখন সোনাইকে খাওয়াতে গেছি তখন বুঝতে পেরেছে যে আমি কিছু একটা করছি, তারপরে এসে দেখছে যে ময়দা মেখে রেখেছি। তো চলো এখন খেতে বসবো।